नमस्कार दर्शक बंधुरा लिपिस कुकिंगे आपनादेर स्वागत जानाई। आज तीनटे इंटारेस्टिंग रेसिपिर संगे नतून किछु आपनादेर संगे शेयर करे नेब। आमी आमार रान्नाघरेर जोन्नो नियेछि 11 रॉयल मिक्सार एंड ग्राइंडार। हेवी डिউটি 900 ওয়াটের এই মিক্সার গ্রাইন্ডারটি অন্যান্য মিক্সার গ্রাইন্ডারের থেকে অনেকটাই আলাদা। পিওর কপার কমার্শিয়াল গ্রেড মোটরের সঙ্গে তৈরি এই মিক্সার গ্রাইন্ডার আমার রান্নাঘরের কাজকে যে অনেকটাই সহজ করে দেবে তার বলার অপেক্ষা রাখে না। মোটর ইউনিটের সঙ্গে এখানে তিনটি ব্লেন্ডিং ও গ্রাইন্ডিং জার আছে, যার মধ্যে একটি ড্রাই গ্রাইন্ডিং জার, একটি ওয়েট গ্রাইন্ডিং জার ও একটি আছে ব্লেন্ডিং জার। তো প্রথমে আমি আপনাদের মোটর ইউনিটটি দেখাচ্ছি। দেখুন, এটি ভীষণই হেভি আর মজবুত, দেখেই বুঝতে পারছেন। এবার মোটর ইউনিটটি আমি হাতে তুলে দেখাচ্ছি, আর হাতে তুলে দেখলেই বোঝা যায় এটি কতটা মজবুত। নিচ থেকে এই গোল গোল রাবারগুলো থাকার জন্য কিন্তু এটি প্ল্যাটফর্মে বেশ ফিক্স হয়ে যায়, যাতে করে কাজ করতে আমাদের সুবিধে হবে। এখানে কাপলারটি দেখুন, একদম হেভি ডিউটি মেটালের তৈরি, তা অনেক মজবুত হবে বলাই যায়। অন্যান্য মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এটি প্লাস্টিকের তৈরি হয়। এখানে পাওয়ার নব বা স্পিড নবটি দেখে নিন। লো, মিডিয়াম এবং হাই তিন ধরনের স্পিডে আমরা মিক্সার গ্রাইন্ডার চালিয়ে নিতে পারবো। এছাড়াও এখানে একটি হুইপ বাটন দেয়া আছে, যেটি যতক্ষণ প্রেস করা হবে ততক্ষণ কিন্তু মিক্সার গ্রাইন্ডার চালু থাকবে। মিক্সার গ্রাইন্ডারের এই মোটর ইউনিট এমনভাবে ডিজাইন করা যে কোনো ভেজা বা জলীয় অংশ এর মধ্যে যেতে পারবে না। এর কর্ডটাও কিন্তু বেশ মজবুত, দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি জারগুলো দেখাচ্ছি। এটা সবচেয়ে ছোট 400 ml ক্যাপাসিটির ওয়েট গ্রাইন্ডিং জার বা চাটনি জার বলা যায়, যেটির ব্লেড খুব মজবুত, নিচের বেশ মেটালের তৈরি। অন্যান্য গ্রাইন্ডিং জারে সাধারণত এটি প্লাস্টিকের হয়। সুন্দর একটা হ্যান্ডেল আছে এখানে। লিডটিও তৈরি ফাইবারের, যেটা ট্রান্সপারেন্ট। আর এখানে একটি সিলিকনের বেল্ট আছে, যার সাহায্যে লিডটি ভালো করে জারের গায়ে আটকে যায়। এবার আমি দেখাচ্ছি 1 লিটার ক্যাপাসিটির ড্রাই গ্রাইন্ডিং জার। এটিও একই রকমভাবে মজবুত, বেসটি মেটালের তৈরি। এরও ব্লেডটি কিন্তু খুব মজবুত। এতে করে আমরা যে কোনো ড্রাই ইনগ্রিডিয়েন্টস, যে কোনো শক্ত ইনগ্রিডিয়েন্টসকে খুব সহজে পিষে নিতে পারবো। এবার দেখাচ্ছি ব্লেন্ডিং জারটি। এটি 1.7 লিটারের ব্লেন্ডিং জার, যেটি অনেকটাই বড়। এর লিডটি সুন্দর ডোম শেপের আর একেবারে ফাইবারের তৈরি, তাই ট্রান্সপারেন্ট, ভেতরটা সুন্দর দেখা যায়। এই ছোট পোর্শনটি খুলে যায়, যাতে করে আমরা ব্লেন্ডিংয়ের সময় যে কোনো ইনগ্রিডিয়েন্টস খুব সহজে যোগ করতে পারি। এটারও বেস কিন্তু মেটালের, ব্লেডটাও খুব মজবুত। তো দেখতেই পেলেন খুব সুন্দর মিক্সার গ্রাইন্ডারটি। এটিতে প্রথমেই আমি আপনাদের বানিয়ে দেখাবো একটি ম্যাজিক মশলা, যেটি আপনারা যে কোনো সবজিতে দিলে তার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। দিচ্ছি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ গোটা ধনে, 1.5 টেবিল চামচ গোটা জিরে, 1 চামচ দিলাম গোটা মৌরি, বেশ কয়েকটা দিলাম তেজপাতা। এছাড়াও এখানে দিচ্ছি 4টের মতো দারচিনি স্টিক, দিয়ে দিচ্ছি 10টার মতো লবঙ্গ, আর দিচ্ছি প্রায় 1 চামচের মতো সাজিরে। এছাড়াও দিচ্ছি জায়ফল, জয়িত্রী, একটি বড় এলাচ, একটি স্টার অ্যানিস, আর দিচ্ছি প্রায় 14-15টার মতো ছোট এলাচ। এই সমস্ত মশলাকে আমি ড্রাই রোস্ট করে নেব। কয়েকটা শুকনো লাল লঙ্কাও যোগ করেছি, কিন্তু এগুলোকে খুব বেশি সময় ড্রাই রোস্ট করব না। তারপর দেখুন ড্রাই গ্রাইন্ডিং জারে এগুলো ঘুরিয়ে নিলাম। মাত্র কয়েকবার ঘুরিয়ে নেওয়ার পরেই আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমনভাবে গুঁড়ো হলো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গ্রাইন্ডিং হয়ে গেছে, একদম মসৃণভাবে। আমাদের ম্যাজিক মশলা কিন্তু একদম রেডি। আশা করি আমার এই ম্যাজিক মশলার রেসিপি আপনাদের ভালো লেগেছে। এখন আমি আপনাদের ব্লেন্ডিং জারে আমরস বানিয়ে দেখাবো। এখানে আমি 3টে পাকা আম নিয়েছি, আর এখানে কয়েকটি কাঁচা আমের চাংস নিয়েছি। নিচ্ছি 1/4 কাপের মতো চিনি আর পরিমাণ মতো জল। এবার লিড বন্ধ করে দিয়ে কয়েকবার ঘুরিয়ে নিলেই আমাদের টেস্টি আমরস একদম তৈরি হয়ে যাবে, যা কিনা বাজারের কেনা যে কোনো ম্যাঙ্গো জুসের থেকে অনেক বেশি টেস্টি।
দেখতেই পেলেন খুব সহজে আমরা ম্যাঙ্গো জুস তৈরি করে নিলাম। এবার আমি এখানে চাটনির জারে একটি চাটনি তৈরি করে দেখাচ্ছি। খোসা ছাড়ানো ভাজা চিনেবাদাম, কাঁচা লঙ্কা, 2-4 কোয়া রসুন, সঙ্গে দই আর পরিমাণ মতো লবণ দিয়েই এখানে আমি চাটনিটি তৈরি করে নেব। লবণ দিয়েই জারটি বন্ধ করে কয়েকবার ঘুরিয়ে নিলেই একদম মসৃণভাবে চাটনি তৈরি হয়ে যাবে। যে কোনো স্ন্যাক্সের সঙ্গে এই চাটনিটি কিন্তু খেতে খুব ভালো লাগে। ধোসা ইডলি বানালে যদি নারকেল না থাকে আপনারা চিনেবাদাম দিয়েও এভাবে চাটনি তৈরি করে নিতে পারেন। এবার এখানে আমি রাই সর্ষে, শুকনো লাল লঙ্কা আর কারি পাতার তড়কা লাগিয়ে দিলাম। আমাদের চাটনি কিন্তু একদম রেডি। তো আশা করছি আমার আজকের এই 3 রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আপনারাও যদি আমার মতো এরকম আগারো মিক্সার গ্রাইন্ডার কিনে নিতে চান তাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, আপনারা লিঙ্ক থেকে কিনে নিতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।